সদন প্রসঙ্গে ছিল সুখমণি, তিনি অগ্রসর হয়েছেন ভাগবতে দশম স্কন্ধে কলে পড়ে। মধুমায় সিধাম বৃন্দাবন, বৃন্দাবনের আকাশ মধুর, বৃন্দাবনের বাতাস মধুর, বৃন্দাবনের তরুলতা পশু পক্ষী মধুর হইতে অধিক মধুর, তাহা হইতে অধিক মধুর আমার রাধা গোবিন্দের লীলা। সেই রাধা গোবিন্দের লীলা হইতে আরো মধুর লীলা শ্রবণকারী ভক্তবৃন্দগণ। সেই সকল ভক্তবৃন্দের চরণে মোর কোটি নমস্কার। কৃপা করে সবে মিলে চরণ ধুলিতে হস্তকে আমার। আজকের আস্বাদনের বিষয় অক্কুরের ব্রজগমন। অপূর্ব অপূর্ব সে কথা আপনারা শ্রবণ করুন, আপনাদের মনুষ্য জন্ম সার্থক হবে। মনে হবে ভাগবত কথা শ্রবণ করলাম জীবনে। অপূর্ব সে কথা। কত রাত তো আমরা এমনি ঘুমিয়ে কাটিয়েছি, কত কাজে কাটিয়েছি। আজ না এই 1-1.5 ঘন্টা আমরা এখানে বসলাম ভাগবত কথা শ্রবণে। সুখদেব গোস্বামী তিনি শ্রবণ করাচ্ছেন সেই ব্রজলীলা, অক্কুরের ব্রজগমন। অক্কুরপি তাং রাত্রি মধুপজ্জাম মহামতিম উষিতাং রথপথায় উপযুজ্য নন্দ গোকুলম। অর্থাৎ অক্কুর অপিতাং রাত্রি, অক্কুর সেই রাত্রে তিনি মথুরা মণ্ডলে বাস করলেন। কোন রাত্রে? যেই রাত্রে দেবর্ষী নারদ এসেছিলেন কংসের রাজসভায়, সেই রাত্রে অক্কুর মথুরা মণ্ডলে বাস করে পরের দিন প্রভাতে রওনা দিলেন মধুমায় শ্রীধাম বৃন্দাবনের উদ্দেশ্যে। রওনা হয়ে গেলেন হাতে বিনা যন্ত্রটি নিয়ে, বাজাতে বাজাতে দেবর্ষী পাদ সেই রাত্রে কংসের রাজসভায় এলেন। নারায়ণ হরি বলতে বলতে যখন কংসের রাজসভায় দেবর্ষী পাদ এলেন, কংসের গুরুদেব হলেন দেবর্ষী নারদ। কংস নেমে এলেন রাজসভা থেকে, বললেন, হে গুরুদেব, সুস্বাগতম, ওয়েলকাম। কি মনে করে আজ কংসের রাজসভায় আপনার শুভ পদার্পণ? দেবর্ষী পাদ বলেন, কংস, জানো তুমি যে অসুরটাকে বৃন্দাবনে পাঠিয়েছো না, ওই কালো ছোড়াটাকে মারবে বলে, সেই কালো ছোড়াটা অর্থাৎ কৃষ্ণ সেই অরিষ্টাসুর ভয়ানক অসুরকে নিধন করেছে। বলেন কৃষ্ণ? বলেন হ্যাঁ, বসুদেব আর দৈবকীর পুত্র কৃষ্ণ অরিষ্টাসুরকে নিধন করেছে। এই কথা শ্রবণ করে কংসের আজ মাথা ঘুরে গেল। কংস বললেন, হে গুরুদেব, আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে, কৃষ্ণ তো নন্দ যশোদার পুত্র। দেবর্ষী পাদ বললেন, এ মা, সবাই যেটা জানে হে কংস তুমি সেটা জানো না। মনে করো কংস সেই দিনের কথা, তোমার কংসের কারাগারে একটি কন্যা সন্তানকে তুমি যখন হত্যা করতে উদ্যত হয়েছিলে, সেই কন্যা সন্তানটি তোমার হাত থেকে ফসকে গিয়ে কি হলো না 10 হাত হয়ে গেল। সেইটি ছিল যশোদার কন্যা। একথা শ্রবণ করে কংস আজকে বলছেন, কি এত বড় প্রতারণা আমার সঙ্গে অসি নির্গত করলেন। বললেন, বসুদেব সে আমায় কথা দিয়েছিল ওদের যত যত পুত্র সন্তান লাভ হবে, সে সব আমার হাতে অর্পণ করবে। সেদিন কি কথা দিয়েছিল বসুদেব? বসুদেব কথা দিয়েছিল, হে কংস, আমাদের যত যত পুত্র সন্তান লাভ হবে তার মধ্যে অভয়স্থিতম যে সন্তান, অর্থাৎ যার দ্বারা তোমার কোনো ভয় নাই, তাকে তোমার হাতে তুলে দেব। কিন্তু যে সন্তান ভয়স্থিতম, অর্থাৎ যার দ্বারা তোমার ভয় আছে, শঙ্কা আছে, মনে মনে বললেন তাকে দেব না। বসুদেব ছিলেন শাস্ত্রজ্ঞ পণ্ডিত, বিষ্ণুর উপাসনা করতেন, বিষ্ণুকে নারায়ণকে পুষ্পচন্দন না দিয়ে তিনি কখনো সেবা নিতেন না। আর বসুদেব কখনো মিথ্যে কথা বলেন না। বসুদেব যদি মিথ্যে কথা বলবে তবে তাদের আলোয় কখনো কৃষ্ণ আসবে না। যেখানে মিথ্যা, যেখানে ছল চাতুরি, যেখানে প্রতারণা, সেখানে ভগবান কখনো থাকেন না। তাই সেদিনের বসুদেবের সে কথার মানে সেদিন কংস বুঝতে পারেনি, আজকে বুঝতে পারলেন। তিনি বুঝতে পেরে কোমর থেকে অসি নির্গত করলেন। এখনই যেন
দৈবকী আর বসুদেবকে হত্যা করতে উদ্যত হলেন। এমন সময় দেবশ্রীপাদ বললেন, কংস শান্ত হও, শান্ত হও, তুমি একই কার্য করছো, তুমি একের পর এক ভুল করবে, আর সে সকল ভুলের সংশোধন আমাকেই করতে হবে। শোনো, আজ যদি তুমি বসুদেব দৈবকীকে হত্যা করো, কৃষ্ণ কোনোদিনও বৃন্দাবন থেকে মথুরায় আসবে না, আর কৃষ্ণকে নিধন করা তোমার যে স্বপ্ন কোনোদিনও সার্থক হবে না, কোনোদিনও সফল হবে না। তাই আমি বলি কি, তুমি আমার কথা শোনো, তুমি বৃন্দাবন থেকে কৃষ্ণ বলরামকে মথুরায় নিয়ে এসো, আর বসুদেব আর দৈবকীকে আরো বেশি করে অত্যাচার করো, আরো বেশি করে কষ্ট দাও, নিপীড়ন করো। কেন না, এই জগতে যতবার ভগবান এসেছেন, ভক্তের কাতর আহ্বানে ভগবান ব্যাকুল হয়ে ছুটে এসেছেন। ভক্তের কাতর আহ্বান ছাড়া ভগবান উত্তাপে আসেন না এই সংসারে। হিরণ্যকশিপুর অত্যাচার চলছে, ধরিত্রী পিতামহ বিশ্বকে নিয়ে ক্ষীরোদকুলে বিষ্ণুর কাছে গেলেন, হে প্রভু, আমি যে ভার আর সইতে পারছি না। ভগবান বললেন, কিসের ভার? বললেন, আমি ধরিত্রী, আমার পক্ষে বড় বড় পাহাড় পর্বত সাগর নদ নদীকে আমি ধারণ করি বটে, কিন্তু কংসের অত্যাচারে যে পাপের ভার বেড়ে গেছে, এই পাপের ভার আমি আর সহ্য করতে পারছি না। তাই তুমি যদি এখনই অবতীর্ণ না হয়ে ওই হিরণ্যকশিপুরকে দণ্ড না দাও, তাহলে তোমার সৃষ্টি তো রসাতলে যায়। ভগবান বললেন, হে দেববৃন্দ, তোমাদের কাতর প্রার্থনা আমি শ্রবণ করলাম বটে, কিন্তু এক্ষুনি ধরিত্রীর বুকে যাওয়ার কোনো সংকল্প আমার মনের মধ্যে জাগ্রতই হচ্ছে না। তবে আমি যাব সেই দিন, যেদিন হিরণ্যকশিপুরের পুত্র প্রহ্লাদ নয়ন জলে কেঁদে কেঁদে আমায় ডাকবে, হরি। সেদিন ওই প্রহ্লাদের কাতর প্রার্থনায় আমি অবশ্যই ধরিত্রীর বুকে অবতারিত হব। হোক না সে ব্রহ্মার বলে বলিয়ান, কিন্তু আমার হাত থেকে সে কখনো নিস্তার পাবে না। তাহলে ভগবান যতবার এই সংসারে আসেন, ভক্তের কাতর আহ্বানে ব্যাকুল হয়ে ছুটে আসেন। তাই দেবশ্রীপাদ বললেন, হে কংস, যদি কৃষ্ণকে তাড়া করে আসতে হয় মথুরায়, তাহলে আরো বেশি করে বসুদেব দৈবকীকে কষ্ট দাও। যখন বসুদেব আর দৈবকী কষ্ট সহ্য করতে না পেরে দুটি বাহু তুলে কাঁদবে, বিদায় গৌর হরি বল, জয়ের ধ্বনি দাও মা, হরি বল। মা মাঝে মাঝে জয়ের ধ্বনি দেবেন, কারণ এই জয়ের ধ্বনি যাবে বৃন্দাবন ছেড়ে গোলকে। যারা জিহ্বা থাকতে জয়ের ধ্বনি দেবে না, আগামীতে জিহ্বা তোমরা পাবে কিনা সেটাও ভগবান চিন্তা করে দেখবেন। জিহ্বাটা দিয়েছেন কেন জানো? ভগবানের গুণকীর্তন করবার জন্য, জয়ের ধ্বনি দেবার জন্য। কানটা কেন? কুকথা শুনবার জন্য নয়, কানটা হরিকথা হরিভজন শুনবার জন্য। মুখটা গোবিন্দ প্রসাদ আস্বাদন করবে, হরি গুণকীর্তন করবে। হাতটা গোবিন্দ সেবার জন্য, মন্দির মার্জন সাধুগুরু বৈষ্ণব সেবার জন্য। চরণটা ভগবানের মন্দির ধামে আসবার জন্য। দেহটা দিয়ে ভক্ত দেহকে আলিঙ্গন করা, ভগবান মন্দিরে প্রণাম করার জন্য। এই মাথাটা দিয়ে ওই রাঙা চরণের ধুলি মাখবার জন্য। তাহলে আমাদের সর্ব অঙ্গই গোবিন্দ সেবার জন্য। তাই যখন কথা হবে মাঝে মাঝে জোরে জোরে যত জয়ের ধ্বনি দেবে না, এই ধ্বনি গিয়ে পৌঁছাবে সেই ধ্বনির কাছে, শ্যাম ধ্বনি, রাই ধ্বনি, তার কাছে পৌঁছাবে। তাই জয়ের ধ্বনি দিতে কুণ্ঠিত করবে না। তাই আজকে কি হলো জানো? বললেন, আরো বেশি করে কষ্ট দাও। আর কি করবে হে কংস? আগামী চতুর্থীতে তুমি একটা যজ্ঞ করো, ধনুষ যজ্ঞ। সেই যজ্ঞকে কি করবে? বৃন্দাবনবাসীকে করো নিমন্ত্রণ, আর কৃষ্ণ বলরামকে করবে বিশেষ আমন্ত্রণ। হ্যাঁ, আর কি করবে? যখন কৃষ্ণ বলরাম আসবে, বড় বড় যোদ্ধাদের রেডি রাখবে, চানুর মুষ্টি যেন পিষে মেরে ফেলতে পারে কৃষ্ণ বলরামকে। দেবশ্রীপাদ কংসকে মন্ত্র দিয়ে গেলেন কানে। মনে মনে যেতে যেতে ভাবছেন, চলে যাচ্ছেন দেবশ্রীপাদ, ভাবছেন যেটুকু ওষুধ দিয়ে গেলাম কংসকে, তাতেই কাজ হবে। দেবশ্রীপাদের কাজটা কি? দেবশ্রীপাদ নারদ, এর কথা তাকে, তার কথা ওকে বলা। শুধু তাই না, দেবশ্রীপাদ দিয়ে গেলেন কংসকে অনুরাগের ভজন, আর গোবিন্দকে গিয়ে বলছে, হে প্রভু,
রথ আসছে, রথ। গোবিন্দ বললেন, রথ? হ্যাঁ, মামা বাড়ি যেতে হবে যে। মামা? কে মামা? কংস মামা। জানো না বুঝি? মামা বাড়ি যেতে হবে, রথ আসছে। তাহলে দেবশ্রীপাদ দেখুন কেমন কাজ, ঘটকের মতো। দেবশ্রীপাদ কংসকে অনুরাগের ভোজন দিলেন, চারণ গোষ্ঠীকে রেডি রাখো, দৈবিকী বসুদেবকে আরো বেশি করে কষ্ট দাও। আর ভগবানকে কি বলছে, আমি কথা দিয়েছি, তুমি যেও কিন্তু একটিবার গিয়ে দেখা দিও কিন্তু।